hands up and freeze them from Punjab police. আমি কি এখানে তোমার রিল বানানো দেখতে এসেছি? সোনালি, আমায় কিছু বললে? না তোমায় কেন কিছু বলবো, আমি তো এই গাছটার সাথে কথা বলছিলাম। দেখো, একদম বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি। বাড়াবাড়ি আমি কি করলাম বলো তো? আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি, আর তুমি কি না সামনে ফোনটা ধরে একবার এদিকে মুখ বাঁকাচ্ছ আর একবার ওদিকে মুখ বাঁকাচ্ছ, কিন্তু তোমার থোবড়াটা ঘুরে তো ওই আমার দিকে আসছে না। হ্যাঁ, তো তুমি একটু অপেক্ষা করতে পারছো না? অপেক্ষা? 1 ঘন্টার উপর আমি এখানে বসে আছি, এখনো তোমার সময় হচ্ছে না। ও প্লিজ, নাটক করো না তো। আমি নাটক করছি? আর তুমি প্রতিদিন যেটা আমার সাথে করছো সেটা কি যাত্রা? ভালোবাসার নামে তুমি করলে চলো না? এই শোনো, আমি না তোমার মতো অত ব্যাকডেটেড হয়ে থাকতে পারবো না। তাতে যদি তোমার পোষায় তুমি থাকো, না হলে চলে যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তুই তো ওটাই চাস আমি তোকে ছেড়ে দিই। তোর মতো নমন আপডেটেড ভাবে চলাফেরা কেন, আপডেটেড বলে না। এখন আমি কিভাবে চলাফেরা করব সেটা তুমি বলে দেবে? কতবার বলেছি নিজেকে একটু আপডেট করো। তুমি কি চাও বলো তো? আমি একটু নিজের মতো থাকতে চাই, তুমি কি বুঝতে পারছো না? আর আমি, আমাদের সম্পর্ক, সেই ন্যাংটিওয়ালা ভালোবাসা সব মুছে যাবে। ছাড়া মধ্যে লুকোচুরি খেলা, রাশের মাঠে বাদাম খাওয়া আর বাউলা কাছে নাম লেখা সব মুছে যাবে। যাক মুছে যাক, যাক। সব মুছে গেলেও তুমি এই সাগরের বুক থেকে সোনাইয়ের নামটা মুছে ফেলতে পারবে না। পারবে? পারবে না। কেন সবসময় এক জিনিস দেখি আমাকে ব্ল্যাকমেল করো বলো তো? আমি তোমাকে নিজের মতো করে থাকতে বারণ করছি না সোনালি, কিন্তু তোমার সবকিছুর মধ্যে আমি কই বলো? নিজেকে মরান প্রমাণ করতে গিয়ে আমার থেকে তুমি দূরে সরে যাচ্ছ, সেটাকে তুমি বুঝতে পারছো? আমিও তো চাই বলো তোমার সাথে একটু সময় কাটাতে। তোমাকে তো বললাম, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার লাইফ থেকে যেতে পারো। কি সহজে একই কথা বারবার বলে যাচ্ছ, তাই না? অথচ তুমি একদিন থেকে যাওয়ার কথা দিয়েছিলে। তখন কি গাঁজা খেয়ে কথা দিয়েছিলে? ভুল করেছিলাম, আমাকে এবার একটু তুমি রেহাই দাও। তাহলে তুমি রঞ্জির সাথে সম্পর্কটা চালিয়ে নিয়ে যেতে পারো, তাই তো? কথা হচ্ছে আমাদের দুজনের মধ্যে, এখানে রঞ্জিত এলো কোত্থেকে? কেন, কথাটা কি ভুল বললাম? তোমার যা ভাবার তুমি ভেবে নাও। নতুন নতুন ডানা গজিয়েছে তো, তাই উঠতে খুব ভালো লাগছে, তাই না? ডানায় আঘাত পেয়ে যখন মাটিতে আছাড় খেয়ে পড়বে না, তখন দেখবে তোমার আশেপাশে আর কেউ নেই। দুদিন হয়ে গেল, সোনালি তো আমাকে ফোন করলো না।
আমার উপর ওর এত রাগ, ফোন করবো? সরি বললে নিশ্চয়ই ও আর রাগ করে থাকতে পারবে না। ড্রেসটা খুব সুন্দর, একদিন তোমার সাথে করে ঘুরতে যাব। না না, কি যে বলো না। ফোন করেই ফেলি। এ আবার এখন কেন ফোন করছে? রঞ্জিত, আমি একটু হোল্ড করছি ফোনটা। বলো। আমি কি ভুল সময় ফোন করলাম? ফোন যখন করেই ফেলেছো তাহলে কি বলবে বলো? সরি। আর কিছু? আর কিছু মানে? দুদিন তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই, আর তুমি এভাবে কথা বলছো আমার সাথে? কোনো প্রয়োজন পড়েনি তাই ফোন করিনি। মানে আমাকে তুমি এখন তোমার প্রয়োজনীয় লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছো? তোমার এই ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় এখন আমার কাছে নেই। তা দেবে কেন? তুমি এখন অবিষাক্ত। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। হ্যালো সোনালি। হ্যাঁ রঞ্জিত, বলো। তুমি এখন মরীচিকার পিছনে দৌড়াচ্ছ সোনালি, এর শেষ কোথায় তুমি হয়তো নিজেও জানো না। ওয়াও, ফটোগুলো তো দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলে মরিয়াছি বন্ধু। ও আচ্ছা, এটাই তাহলে তোমার ব্যস্ত হওয়ার কারণ। একদম ফালতু কথা বলবে না। আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি এর মধ্যে না গলাচ্ছ কেন? দেখ ভাই, আমি আর সোনালি একে অপরকে ভালোবাসি, তা তুই আর আমাদের মাঝখানে আসিস না। বাহ, কদিনের পরিচয়ে তুমি ওকে ভালোবেসে ফেললে। আর আমরা যে এতগুলো বছর একসাথে ছিলাম সেটা কি ছিল? গলি খেলা?
আমার তোমাকে দরকার নেই। রঞ্জিত তোমার থেকে অনেক সাপোর্টিভ। কি টিপ? সাপোর্টিভ। ও আমাকে কোনো কাজে বাধা দেয় না। আর তুমি? হ্যাঁ, আমি তো তোমাকে নারকেল দই দিয়ে বেঁধে রেখেছিলাম। কেন? তুমি বলতে না এখানে যাবে না, ওটা করবে না, এই ড্রেস পরবে না। আমার মাথা পুরো খারাপ করে দিয়েছিলে। তাহলে তুমি সম্পর্ক রাখবে না, তাই তো? না, রাখবো না। বাহ, এই সাগরের জন্য তুমি এতদিন সাঁতার কেটেছিলে, আর এখন এই পানা পুকুরে ডুব দিয়ে যাইছো। বাহ, এত সহজে তুমি আমাদের কথা কিভাবে ভুলে যেতে পারলে? আবার সেই রামায়ণ মহাভারত শুরু করেছো। তুমি কেন বুঝতে পারছো না? আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই, লাইফটাকে একটু এনজয় করতে চাই। কিন্তু তোমার মতো মানুষ যদি আমার জীবনে থাকে, সেটা কখনোই সম্ভব না। তাই এটাই ভালো হবে, তুমি তোমার নিজের রাস্তা দেখে নাও। এই, তুমি শপিং এ যাবে বলছিলে না? চলো, লেট হয়ে যাচ্ছে তো। আর তাছাড়া এইসব লোয়ার ক্লাস ছেলেদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওর থেকে না আমি ওকে অনেক বেশি যত্ন রাখি। ತನ್ನನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ ತನ್ನನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ ತನ್ನನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ ತನ್ನನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ তাহলে কালকে দেখা হচ্ছে তো? হ্যাঁ, কিন্তু তুমি কি সারপ্রাইজ দেবে সেটা বললে না তো। আরে সারপ্রাইজটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? কালকে দেখা হবে, সব বুঝতে পারবে। হ্যালো, কিরে ভাই, রুম রেডি আছে তো? ওকে। কোথায় নিয়ে যাচ্ছ? আরে চলোই না, বসে এখানে। কি সারপ্রাইজ দেবে বললে? এইবার চোখটা খোল। Will you be my girlfriend? ও ইয়েস। থ্যাংক ইউ। Just a minute, I will come back. তুমি জানো না এসব আমি খাই না। আরে একদিন খেলে কিছু হবে না, নাও নাও। আরে খাচ্ছ না কেন? খাও খাও, কিছু হবে না। কি করছো তুমি? আমরা সম্পর্কে আছি, তোমাকে টাচ করতে পারবো না? সম্পর্কে আছি বলে এত তাড়াতাড়ি এইসব? ও প্লিজ, এটা ন্যাচারাল। এসো, কাছে এসো। তোকে যেন কোনোদিন আমার সামনে আর না দেখি।
সাগরের সামনে গিয়ে যদি দাঁড়াই, তাহলে ও কি আমাকে আগের মতো মেনে নেবে? তোমাকে কতবার না বলেছি এসব ছাইপাশ খাবে না? তুমি এখানে? আমাকে ক্ষমা করে দিতে পারবে? কেন? পানা পুকুরের গন্ধ আর পছন্দ হচ্ছে না? এভাবে বলো না সাগর। তো আর কিভাবে বলবো? ওই দুদিনের ছেলেটার জন্য তুমি আমাকে ছেড়ে গেলে, আর এখন ফিরে এসে কি লাভ? আমি খুব ভুল করেছি। ওই রঞ্জিত আমাকে ভালোবাসার নামে আমার সাথে নোংরামো করতে চেয়েছিল। ছেলেটা খারাপ, আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বোঝোনি। আমি জানি আমার কথা বলার ধরন ভালো না, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা একেবারে খাঁটি ছিল, সেটা তুমি বুঝলে না। আমি সত্যিই তোমাকে বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি তোমাকে করে দেব, কিন্তু তুমি কি নিজেকে পরিবর্তন করতে পারবে? তুমি যে ঢেউয়ে গা ভাসাচ্ছ, সে ঢেউ তোমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে তুমি নিজেও জানো না। শুধু আধুনিক পোশাক পরলে, দু চারটে ইংরেজি বললে মডার্ন হওয়া যায় না। সাধারণভাবে থেকেও মডার্ন হওয়া যায়, সেটা তোমাকে বুঝতে হবে সোনালি। তুমি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবেই থাকবো, কথা দিলাম। তোমাকে আমার কথা শুনে চলতে হবে না, তুমি শুধু আমার আগে সোনালি হয়েই থেকো, আমার আর কিচ্ছু চাইনি। আমি আগের মতোই তোমার সাথে থাকবো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভালোবাসার মানুষের ওপর আর কতক্ষণ রাগ করে থাকবো?